আমাদের কথাগুলো কাকে বলবো, কে শুনবে, কে ব্যবস্থা নেবে, করার কিচ্ছু নাই আমাদের। মহল্লায় শুনলাম যে ১২০ টাকা পেঁয়াজ, তো বিশ্বাস করলাম না। মনে করলাম অফিস, এখানে আমি তিতাস গ্যাসের এমপ্লয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো মনে করি কারণ যদি একটু কম পায় এখানে কিনবো, তো এখানে এসেও দেখি তারা ১১০ টাকা পর্যন্ত চাচ্ছে, পাল্লা নিলে ৫০০ টাকা। আরেক দোকানে জিজ্ঞাসা করলাম, বললো ৪৮০ টাকা। তো এই বিভিন্ন দোকানে টালি করতেছে যে কম আছে কিনা, কম পাইলে হয়তো এখান থেকে কিছু নিয়ে যেতাম এক পাল্লা, এই জন্য আসছি আর কি। এটা তো আমাদের দেশে তো আছেই, প্রত্যেক বছরে। গত বছর যেমন ২০০ টাকা হয়ে গেল পেঁয়াজ ওঠার আগাম অবস্থায়, ঠিক এই সিন্ডিকেট ধরছে, এটাকে এখন ২০০ টাকা পর্যন্ত নিয়ে যাবে উইদিন শর্ট টাইমে। এটা নিয়ে যাবে। যেমন আজকে আমরা এখানে দেখতেছি ১১০ টাকা বেচতেছি, তো কালকে আসবেন হয়তো ২০ টাকা লাগতে পারে, ৩০ টাকাও লাগতে পারে। এটা আমাদের দেশের সিন্ডিকেট তো আছেই। সিন্ডিকেটটা আছে, আপনার আমার মনের মধ্যে সেটা থেকে থাকে। যারা ব্যবসায় করে, মজুদদার যারা, তারা যদি মনে করে যে আমার গোডাউনে এত হাজার মন আছে, আমি এই দাম ছাড়া ছাড়বো না, হ্যাঁ, বাজারে আমি আবার ক্রাইসিস দেখাই, দেখাচ্ছে যারা আড়তে মাল কিনতে গেলে তাদের ক্রাইসিস দেখায়, এই মাল নাই ১০ টাকা বেশি হলে তুমি পাইবা, না হলে পাইবা না। এইভাবে আস্তে আস্তে ক্রাইসিস দেখায়, বাস অটোমেটিকভাবে। কিন্তু আমার ডিমান্ড আছে, বাজারে ডিমান্ড আছে। যেমন আমি নিতে আসছি, আমার ঘরে পেঁয়াজ নেই, আমার পেঁয়াজ লাগবেই, এখন 10 টাকা বেশি হলে আমাকে কিনতে হবে। এইভাবেই দর ওঠানামা করে আর কি। সরকারি ব্যবস্থাটা এটাই, সরকারি মনিটরিং যদি করে জবরদস্তিভাবে, তাহলে দেখো যারা মজুদদারি আছে তাদের বিভিন্ন মজুতের ইয়েতে যে গোডাউনে যায় যদি সিলগালা করতে পারে বা চার্জ করতে পারে, তাহলে এই পেঁয়াজগুলো দেখবেন এক সপ্তাহের মধ্যে আবার ২০ টাকা থেকে ৩০ টাকা নিচে নেমে আসবে। কিন্তু সরকার তো সেটা মনিটরিং করছে না, যার জন্য এই পরিস্থিতি। ব্যবসায়ীরা ইচ্ছামতো তারা দাম বাড়াইতেছে। তাছাড়া এই মৌসুমে পেঁয়াজের দাম বাড়ার কোনো প্রয়োজনই নাই, আমরা সুরাই খুঁজে পাচ্ছি না। আমরা সাধারণ যারা ক্রেতা, ভাইরাস বেড়েই যাচ্ছে। আমরা মধ্যবিত্ত লোকের মরছি তো এইভাবেই। আমাদের করার তো কিছুই না। আমাদের কথাগুলো কাকে বলবো, কে শুনবে, কে ব্যবস্থা নেবে, করার কিচ্ছু নাই আমাদের। এখন এইভাবেই আমাদেরকে আল্লাহ যেভাবে চালায়। কোন সরকারের কথা বলবো না, জনগণ যাকে চাইবে তাকে নিয়ে আসবে। এখন সেই সরকার যদি সহনীয় পর্যায়ে হয়, তার মনোবৃত্তি যদি দেশের প্রতি থাকে, দেশের জনগণের প্রতি থাকে, দেশের মানুষের প্রতি যদি থেকে থাকে, তাহলে বাজার থেকে সে মনিটরিং বেশি করে যাবে যে আমার দেশের গরিব মানুষ, আমাদের দেশটা হলো গরিব, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি আমি মনিটরিং করতে পারি, তাহলে দেশের মানুষ খেয়ে বাঁচবে, যারা হ্যান্ড টু মাউথ যারা আছে তারা বাঁচবে। যদি এটা সরকার যদি এটাই ইলেক্টেড হওয়ার পর যেটা মনে করে, তাহলে বাজার নিশ্চয়ই ইয়েতে থাকবে, তার মনিটরিংয়ে থাকবে, তার ইয়েতে থাকবে। তাছাড়া দ্বিতীয় কোনো পথ নাই।